শেখ হাসিনার বছরের খাবারের বিল ছিল ৩৫ কোটি টাকা। তার মানে প্রত্যেক দিন শেখ হাসিনার খাবারের বিল ছিল ১০ লাখ টাকা। একটা মানুষ দিনে ১০ লাখ টাকা খাইতে পারে? ৪ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধ প্রায় ১৪০০ মানুষকে খুন করে যখন শুধু ক্ষমতায় টিকে থাকার বন্দোবস্ত করা হয়, তখন বাংলাদেশের মানুষ রাজপথে নেমে পড়ে। স্বৈরাচারী সরকার ভয় থেকে আরো ভয় পেতে শুরু করে, কারণ তাদের ভিত্তিটা কোনো নির্বাচন ছিল না, তাদের ভিত্তিটা কোনো ভোট ছিল না, তাদের ভিত্তিটা ছিল রাতের নির্বাচন, দামি নির্বাচন, ভোট চুরির নির্বাচন। তাদের ভিত্তিটা ছিল ভারতের পলিটিক্যাল ব্যাকআপ। কিন্তু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ হয়তো ভুলে গিয়েছে, এটা হচ্ছে সেই বাংলা, যেই বাংলায় আজকে থেকে ৪০০, ৫০০, ৭০০, ৮০০ বছর আগে এই বাংলার বাইরের যারা দুঃশাসন করতে এসেছিল তাদের পতন হয়েছে, ব্রিটিশদের পতন হয়েছে, পাকিস্তানিদের পতন হয়েছে। সেখানে ভারতের শেল্টারে আওয়ামী লীগের মতো একটা এই ধরনের দল এই বাংলাদেশে মানুষকে খুন করে কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। নিজের নির্লজ্জের মতো পালায়নি। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলেরও এই বাংলাদেশের রাজনীতির বিদায় ঘন্টা বাজিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। আমরা ইতিহাসকে অস্বীকার করতে চাই না। ৭১-এ আওয়ামী লীগ তাদের জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, কিন্তু সেই আওয়ামী লীগে ৭১ পরবর্তী সময়ে শেখ হাসিনা সহ ৭২ থেকে ৭৫-এর সময়ে শেখ মুজিবুর রহমানের মধ্য দিয়ে ধীরে ধীরে বাকশাল, এরপরে স্বৈরাচারী সরকার ১৪, ১৮, ২৪-এর রাতের নির্বাচন, ভোট চুরির নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সকল ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। আমরা শুধু আপনাদের একটা কথা বলি, বিগত ২ বছর আগে মুজিব বর্ষ পালন করা হয়েছিল না? ১ বছর মুজিব বর্ষ পালন করতে গিয়ে শেখ হাসিনা খরচ করেছে ১,০০০ কোটি টাকা। শুধুমাত্র মুজিব বর্ষ পালন করতে জনগণের ট্যাক্সের মাথার ঘাম পায়ে ফেলার টাকা ১,০০০ কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেখ হাসিনার বছরের খাবারের বিল ছিল ৩৫ কোটি টাকা। তার মানে প্রত্যেক দিন শেখ হাসিনার খাবারের বিল ছিল ১০ লাখ টাকা। একটা মানুষ দিনে ১০ লাখ টাকা খাইতে পারে? এটা কোনোদিন সম্ভব? তাহলে ওই খাবারের মধ্য দিয়ে শেখ হাসিনা চুরি করেছে, লুটপাট করেছে। এইবার হিসাবে আসেন, শেখ হাসিনা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আওয়ামী লীগ আমলে যে পদ্মা সেতু হয়েছে খরচ করেছে ৩০,০০০ কোটি টাকা। সেই ৩০,০০০ কোটি টাকা থেকে ১০,০০০ কোটি টাকা লুটপাট করেছে। এবং বিগত ১৬-১৭ বছরে যত টাকা লুটপাট করে দেশের বাইরে পাঠিয়েছে, ওই টাকা দিয়ে আরো ৪০টা পদ্মা সেতু তৈরি করা যেত। এক দরবেশ সালমান এফ রহমান একটা ব্যাংক থেকে ৪০,০০০ কোটি টাকা লুটপাট করেছে। এক এস আলম ব্যাংক থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, টেন্ডার থেকে শুরু করে বিদ্যুৎ সেক্টর থেকে বাংলাদেশের মানুষের ১ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। এবং আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশের বিদ্যুৎ থেকে ভারতের মোদির যে কেশিয়ার আদানির নাম শুনেছেন? মোদির কেশিয়ার হচ্ছে আদানি। যেমনি ভাবে শেখ হাসিনার কেশিয়ার ছিল এস আলম কিংবা সালমান এফ রহমান, সেই আদানিকে প্রতি বছর বাংলাদেশ থেকে এখনো $450 মিলিয়ন শুধু ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়। এটা কোনো ক্যাপাসিটি চার্জ না, এটা ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার ওই ভারতকে দেয়া একটা চার্জ। এইভাবেই দেশটাকে লুটপাট করা হয়েছে।